হাই, গুড ইভিনিং সবাইকে। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। তো ভিডিওর মধ্যে কি দেখাচ্ছি দেখুন, যে আমি দেখাতে চাইছি যে ব্লিচ আমরা কিভাবে করব। এটা আমার বিউটিশিয়ান বেসিকের 6 ব্যাচ চলছে, তো ওদেরকে আমি দেখাচ্ছি ব্লিচ কিভাবে করতে হয়। তার আগে আমি কি করব, আগে ক্লায়েন্টকে রেডি করে নেব। দেখো, ক্লায়েন্টের মাথায় হেডব্যান্ড দিয়েছি, গায়ে অ্যাপ্রন দিয়েছি। এইবারে আমি কি করেছি, গামলাতে একটু জল নিয়ে টিস্যুর সাহায্যে পুরো মুখটা দেখো ক্লিন করে নিচ্ছি। সুন্দর করে মুখটা আগে আমার ক্লিন করে নিতে হবে, যাতে ক্লায়েন্টের মুখে কোনো ময়লা না থাকে। এরপর দেখো, আমি একটু ভালো যদি রেজাল্ট চাই তাহলে আমি কি করব, ক্লিনজার নিয়ে, যে কোনো কোম্পানির হতে পারে, ক্লিনজার নিয়ে আগে পুরো মুখটা একটু ক্লিন করে নিচ্ছি। সেটা কত মিনিট, 5 থেকে 7 মিনিট হতে পারে, কিংবা 3 থেকে 5 মিনিট হতে পারে। এরপরে দেখো, ক্লিন করার পরে পুরো মুখটা আমি টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। তবে খেয়াল করতে হবে যখন ক্লিন করব, যেন ক্লায়েন্টের মুখের নিচ থেকে উপরের দিকে হাতটা যেন আসে। এইবারে দেখো, একটা মাসাজ ক্রিম নিচ্ছি। মাসাজ ক্রিমটা নিয়ে আমি মাসাজ করব। যদিও আমার কাছাকাছি তখন কোনো স্টিল প্যাচুলা ছিল না, যার সাহায্যে আমি নিতে পারিনি, তো আমি সরাসরি হাত দিয়েই ডাব্বার মধ্যে থেকে ক্রিমটা নিয়েছিলাম। তো এরপর মাসাজ করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট ভালো করে আমি মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করার পরে দেখো, আমি একটা কাঁচের বোল নিয়েছি, যার মধ্যে আমি ব্লিচের ক্রিম আর অ্যাক্টিভেটার নিচ্ছি। অ্যাক্টিভেটারটা দেখো, মুখের জন্য আমি 1 চিমটি নিয়েছি, অর্থাৎ দুটো আঙুল এক জায়গায় করে যতটুকু অ্যাক্টিভেটারটা উঠবে ঠিক ততটুকুই নেব। যদি এখানে অ্যাক্টিভেটারের পরিমাণটা ঠিকঠাক না হয় তাহলে ক্লায়েন্টের মুখ পুড়ে যেতে পারে। এরপর ভালো করে ক্রিমটা মিশ্রণ করে নিয়ে আমি ক্লায়েন্টের মুখে লাগিয়ে দিলাম। তারপর 5-7 মিনিট রাখার পরে, 7 মিনিট মতো রেখে নাড়িয়ে দিয়েছি। এরপর 3 মিনিট থাকার পরে আমি দেখো পুরো ব্লিচের ক্রিমটা আমি তুলে ফেলেছি। এরপর একটু ময়েশ্চারাইজার নিচ্ছি, যেহেতু এখন শীতকাল, তো শীতকালে যখন আমরা ব্লিচ করব বা ফেসিয়াল করব, আমরা একটু ময়েশ্চারাইজার লাগিয়ে দেব। টাটা।